75 কান্ট্রির ইমিগ্রেশন ভিসা স্থগিত, সেখানে বাংলাদেশও আছে। তো বাংলাদেশের যত ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা আছে তারা সবাই আসলে হতাশ হওয়ার একটা বিষয়ে দীর্ঘদিনের প্রতীক্ষা বা দীর্ঘদিন অপেক্ষার পরে যখন কেসটা একদম ম্যাচিউর্ড একটা স্টেজে আছে, সেই পর্যায়ে যদি এ ধরনের কোনো স্থগিত আদেশ পাওয়া যায়, এটা আসলেই হতাশার ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে যে অনেকেই এই হতাশাটা আসলে কোন পর্যায়ে থাকা উচিত, প্রসেসিংয়ের কোন পর্যায়ে এসে স্থগিত থাকবে, এটা বুঝতে অনেকেরই বোধহয় একটু কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। বিভিন্ন মিডিয়া বা অন্যান্য যারা দেখা যায় যে ইউটিউবে কন্টেন্ট মেক করছে, তারাও সোর্সটা পুরোপুরি ক্লিয়ার না করার কারণে অনেকের মধ্যে একটা কনফিউশন থেকেই যাচ্ছে। প্রতিনিয়ত এরকম হিউজ কমেন্টস পাচ্ছি যে আমি ইন্টারভিউ ডেট পেয়েছি, আমি কি ইন্টারভিউতে যাব, বা আমার 21 তারিখে ইন্টারভিউ, আমার 21 তারিখের পরে ইন্টারভিউ। তো আপনার ইন্টারভিউর শিডিউল হবে কি হবে না, বা শিডিউলকৃত ইন্টারভিউতে আপনি অ্যাটেন্ড করবেন কি অ্যাটেন্ড করবেন না, বা পরবর্তীতে আপনি কি ইন্টারভিউ ডেট পাবেন কি পাবেন না, এই ব্যাপারটা একদম ইউএসের স্টেট ডিপার্টমেন্ট এবং রিসেন্টলি এমবেসিও একটা পাবলিক সার্কুলার জারি করেছে। সেই সার্কুলারটা দেখে আমরা একদম ক্লিয়ার ধারণা নিব যে এখন আপনাদের ইমিগ্রেশন ভিসাটা কোন স্টেজে স্থগিত থাকবে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে ইন্টারভিউতে যাবেন কিনা বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন কিনা, এই জিনিসগুলো সম্পূর্ণ ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ইমিগ্রেশন ভিসা প্রসেসিংয়ের একদম I-130 পিটিশন ফাইল করার থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম প্রসেসিং রিলেটেড বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আমরা প্রতিনিয়ত শেয়ার করে আপনাদের এই ইমিগ্রেশন জার্নিটাকে স্মুথ বা সহজ করার জন্য চেষ্টা করি। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে যে আপনারা আসলে ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা, বা ইন্টারভিউর শিডিউল কি ইউএস এমবেসি ঢাকা দিবে কিনা, বা ন্যাশনাল ভিসা সেন্টারে আপনার কেসটা আছে, ন্যাশনাল ভিসা সেন্টার আপনাদের কেসটা কি ঢাকায় পাঠাবে কিনা, বা আপনারা যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়েছেন তারা কি ইন্টারভিউতে যাবেন কিনা। প্রথমে আমি দেখব যে ইউএস এমবেসি ঢাকা রিসেন্টলি একটা পাবলিক নোটিশ দিয়েছে। এই নোটিশে কি বলেছে, অনেকেই বিভিন্নভাবে বলছে, কিন্তু আমি এক্স্যাক্টলি আমি নিজের থেকে একটা কথা না বলে আমি আপনাদেরকে রেফারেন্সটা দেই, আর তাহলে আপনারা একদম ক্লিয়ার ধারণা পাবেন যে আসলে আপনাদের এই মুহূর্তে কি করা উচিত বা কতটুকু অরিড হওয়া উচিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি ইউএস ট্রাভেল ডকের ওয়েবসাইটে নিয়ে আসলাম, যেখানে সকল আপডেট ইনফরমেশনগুলো ইউএস এমবেসি দেয়। এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট নোটিশ তারা রিসেন্টলি দিয়েছে, ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং আপডেট ফর ন্যাশনালিটিস অ্যাট হাই রিস্ক অফ পাবলিক বেনিফিটস ইউজেস। অর্থাৎ পাবলিক বেনিফিট ইউজ করার হাই রিস্ক যেই সব ন্যাশনালিটি আছে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিসা প্রসেসিং আপডেট দিয়েছে। নোটিশের জিনিসটাই আপনাদের বুঝতে হবে যে কি কারণে হয়েছে, এটা আপনারা বুঝলেই বুঝতে পারবেন। তো এখানে বলছে ইফেক্টিভ জানুয়ারি 21, 2026, অর্থাৎ 21 জানুয়ারি থেকে এটা ইফেক্টিভ হবে। কি ইফেক্টিভ হবে সেটাও বলেছে। দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট ইজ pausing all immigrant visa issuance to nationals of 75 countries, অর্থাৎ 75 কান্ট্রিজের সব ইমিগ্রেন্ট ভিসা পজ করেছে। তারপরে কি, those immigrant have a high rate to collecting public assistance at the expense of US taxpayer. Immigrant visa applicant who are nationals of impacted country may submit visa application and attend interview. বলতেছে যে এই অ্যাফেক্টেড কান্ট্রির তারা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে এবং ইন্টারভিউতেও তারা অ্যাটেন্ড করতে পারবে। And the Department of State will continue to schedule applicant for appointment. মানে আপনাদেরকে
কি করবে, ডিপার্টমেন্ট অফ স্টেট যেভাবে ইন্টারভিউর শিডিউল করে সেই ইন্টারভিউর শিডিউলটাও করবে। অর্থাৎ ন্যাশনাল ভিসা সেন্টার থেকে যখন একটা কেস ইউএস এমবাসি ঢাকাতে যায় বা বিভিন্ন কান্ট্রির কনজুলার সেকশনে যায়, তখন হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার তার মানে অ্যাপয়েন্টমেন্টটা শিডিউল করলো। তো এটাই বলছে যে স্টেট ডিপার্টমেন্ট আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলও করবে। বাট নো ইমিগ্রেশন ভিসা উইল বি ইস্যুড টু দ্য ন্যাশনালস অফ দিস কান্ট্রিজ ডিউরিং দিস পজ। অর্থাৎ কোনো ইমিগ্রেশন ভিসা ইস্যু হবে না এই পজকালীন সময়ে, স্থগিত যেই সময়টা থাকবে এই সময়ে কোনো ইমিগ্রেশন ভিসা ইস্যু হবে না। তার মানে কি, আপনাদের ইউএসসিএসে আপনারা পিটিশন ফাইল করতে পারবেন, ন্যাশনাল ভিসা সেন্টারে সকল ডকুমেন্ট আপলোড করতে পারবেন, আপনারা ডকুমেন্ট কোয়ালিফাইড হতে পারবেন, এবং ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনাদেরকে যে 60 ডেজের মেইল দেয় এই মেইলটাও চালু থাকবে। যদি আপনার কোনো ডকুমেন্ট মানে মিসিং থাকে সেই ডকুমেন্টও চাইবে। অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল ভিসা সেন্টার আপনাকে ইন্টারভিউর শিডিউলও দিবে এবং আপনি ইন্টারভিউও দিবেন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমি কি ইন্টারভিউতে দিব না, আমার 21 তারিখে বা 21 তারিখের পরে আমার ইন্টারভিউ আছে, আমি কি ইন্টারভিউ দিব? অবশ্যই আপনারা সবাই ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউর জন্য যথাযথভাবে প্রিপেয়ার হয়ে এখন যেভাবে আপনাদের ইমিগ্রেশন ভিসার প্রসেসিংটা চলছে সব কিছুই চলবে। জাস্ট ফাইনাল স্টেজে গিয়ে ভিসার ডিসিশনটা ওয়েট করবে যে এই স্থগিত আদেশ যদি যখনই শেষ হবে তখন আপনাদের ভিসাটা ইস্যু হওয়া শুরু হবে। তার মানে আপনাদের মানে খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই। আর তার মানে এটাও বোঝা যাচ্ছে যে খুব অল্প সময়েই এই স্থগিতের সময়টা শেষ হয়ে যাবে। এখন চলুন আমরা ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে সরাসরি দেখি যে কি কারণে এই স্থগিত আদেশটা দিল বা এইটা কখন শেষ হতে পারে। এই সার্কুলারটা দেখলে আমরা বুঝতে পারবো। ইউএস ট্রাভেল ডকের এই নোটিসের নিচেই লেখা আছে যে মোর ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল হেয়ার, অর্থাৎ একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি স্টেট ডিপার্টমেন্টের সাইটে নিয়ে যাবে। এই যে আমরা travel.state.gov অর্থাৎ স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সরাসরি চলে আসলাম, যেখানে এই সার্কুলারটা আছে। দেখেন আপনারা এখানে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং আপডেট ফর ন্যাশনাল অ্যাট হাই রিস্ক অফ পাবলিক বেনিফিট ইউজেস, অর্থাৎ এখানেও একই কথা বলেছে যে পাবলিক বেনিফিট ইউজের যেই সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ আছে সেই দেশগুলোর জন্য ইমিগ্রেশন ভিসাটা পজ আছে। ওকে, এটা লাস্ট আপডেট হয়েছে 14 জানুয়ারি 2026, বাট ইউএস এমবাসি ঢাকা বা ট্রাভেল ডকসে আসতে একটু সময় লেগেছে। এখানে দেখেন কি আছে, প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ মেড ক্লিয়ার দ্যাট ইমিগ্রেন্ট মাস্ট বি ফিনান্সিয়ালি self-sufficient and not be a financial burden to Americans. The Department of State is undergoing a full review of the policy, regulation and guidance to ensure that immigrants from these high-risk countries do not utilize welfare in the United States or become a public charge। অর্থাৎ এই স্টেট ডিপার্টমেন্ট কি করবে, যে ফুল রিভিউ করবে টোটাল সিস্টেমটাকে এবং গাইডেন্সটাকে এরকমভাবে সাজাবে যে ইউএসএ নতুন করে ইমিগ্রেন্ট পিপল গিয়েই যাতে গভর্নমেন্ট বেনিফিটটা নিতে না পারে বা পাবলিক চার্জের অন্তর্ভুক্ত না হয়। তাহলে কি হয়, ইউএসএর যেই ট্যাক্স পেয়ার সিটিজেনগুলো আছে তাদের উপরে একটা এক্সট্রা বার্ডেন হয় বা এক্সট্রা চাপ পড়ে। তার মানে কি, এই জিনিসটাকে তারা মানে রিশাফেল করবে বা এই ভ্যাটিং সিস্টেমটাকে তারা ডেভেলপ করবে। তারা একটু দেখবে যে এই এরা কিভাবে সেলফ সাফিসিয়েন্ট হয় বা তাদের স্পন্সরের থেকে কিভাবে এই ইনফরমেশনটা কালেক্ট করা যায় বা এই লাইবিলিটিসটা তাদের স্পন্সরকে কিভাবে দেওয়া যায়। যখনই তারা এই জিনিসটা মানে ফিক্স আপ করতে পারবে তখনই এই স্থগিত আদেশটা উইথড্র হয়ে যাবে এবং ইমিগ্রেশন ভিসার কার্যক্রম আবার চালু হবে বা ইমিগ্রেশন ভিসা দেওয়া শুরু হবে। এখন এরপর আছে ইফেক্টিভ জানুয়ারি 21, 2006, এটা জেনেছেন। আর কোন কোন কান্ট্রিগুলা, এই 75 কান্ট্রিগুলার একটা লিস্ট আছে। এরপরে ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেনের মধ্যে প্রথমেই আছে হোয়াট হ্যাপেন্স টু মাই ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে ইমিগ্রেন্ট ভিসার তাহলে কি হবে, এইটা ফার্স্ট কোশ্চেনটার আনসার দেওয়া আছে। দেখেন, যেটা আমি এর আগের ভিডিওতেই বলেছি, গতকালকেও একটা ভিডিওতে বলেছি
তো এইটাই আমি আপনাদেরকে একদম রেফারেন্স সহ বুঝিয়ে দিচ্ছি, দেখতেছি যে তারপরেও অনেকেই কমেন্টস করছে, দ্যাটস ওয়াই আমি একদম রেফারেন্স সহ আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আনসারটা আছে, ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্ট হু আর ন্যাশনালস অফ অ্যাফেক্ট country may submit visa application and attend interview, and the department will continue to schedule applicants to appointment, but no immigrant visa will be issued to these nationalities ডিউরিং দিস পজ। অর্থাৎ এখানেও ওই কথাটাই বলতেছে যে আপনার যদি ইন্টারভিউ ডেট পেয়ে থাকেন আপনি অবশ্যই সেই ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। আপনাকে নতুন করে ইন্টারভিউর শিডিউলও দেওয়া হবে। যারা ইন্টারভিউর কিউতে আছে তারা মনে করছেন যে আমরা আর ইন্টারভিউ ডেট পাবো না, তারা অবশ্যই ইন্টারভিউ ডেট পাবেন এবং ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনারা ইন্টারভিউ দিবেন, বাট কোনো ভিসা ইস্যু হবে না। যেই টাইমটা পজ থাকবে কী করবে, আপনাদের পাসপোর্টটা জমা রাখবে, আর যতক্ষণ না পর্যন্ত এই স্থগিত অর্ডারটা উইথড্র হবে ততক্ষণ পর্যন্ত ভিসা দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার পাসপোর্টটা জমা দিলে আনসার্টেন টাইমের জন্য আমি কি পাসপোর্ট জমা দিব, আমার যদি এই দিক সেদিক যেতে হয়, কোনো দেশে ভিজিট করতে হয়, তাহলে আমি কি করব? ইউএস এমবাসিকে একটা মেল দিয়ে আপনার পাসপোর্টটা উইথড্র করতে পারবেন। উইথড্র করার পরে যখনই আবার এই স্থগিত আদেশ উঠে যাবে তখন আপনি পাসপোর্টটা জমা দিতে পারবেন। যখন আপনি দেখবেন যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ আছে, আপনি পাসপোর্টটা জমা দিলে দেন আপনার পাসপোর্টে স্টিকারটা দিয়ে আপনাকে কিন্তু ডেলিভারি দিয়ে দিবে। তাহলে আপনারা যারা আসলে এই ইন্টারভিউর শিডিউল নিয়ে বা ইন্টারভিউ ডেট আছে আপনারা কি অ্যাটেন্ড করবেন কিনা বা নতুন করে ইন্টারভিউ ডেট পাবেন কিনা এই ব্যাপারে কনফিউজ ছিলেন, আশা করি এই ভিডিওর পরে এই সংক্রান্ত কোনো রকম কোনো কনফিউশন আপনার থাকবে না। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।